দুবাই থেকে আসা বিমান থেকে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার, 100টির উপর স্বর্ণের বার সহ বিমানবন্দরে আটক একজন। প্রায় পত্রিকা, টেলিভিশন এবং বিভিন্ন গণমাধ্যমে এই ধরনের খবর আমরা দেখতে পাই, তাই না? একের পর এক অভিযান, তবু থামছে না সোনা চোরাচালান। ফলের ক্যারেট, বিমানের টয়লেট কিংবা যাত্রীর শরীর, কোথাও বাদ নেই। কাস্টমস ও আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে প্রতিনিয়ত বদলাচ্ছে কৌশল। আগে 2 কেজির চালান ধরা পড়লেও এখন এক একটি চালানে মিলছে 15 থেকে 20 কেজি সোনা। গত 5 বছরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জব্দ করা হয়েছে প্রায় 2000 কেজি সোনা। এই বিমানবন্দর যেন সোনা চোরাচালানের নিরাপদ করিডোরে পরিণত হয়েছে। মাঝে মধ্যে বাহকরা ধরা পড়লেও শক্তিশালী সিন্ডিকেটের মূল হোতারা বরাবরই থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। প্রশ্ন হচ্ছে, এত কড়াকড়ি নিরাপত্তা থাকা সত্ত্বেও কিভাবে বারবার এক বিমানবন্দর দিয়ে স্বর্ণ পাচার হচ্ছে? এটি কি কেবল কিছু যাত্রীর কাজ, নাকি এর পেছনে রয়েছে সুসংগঠিত একটি আন্তর্জাতিক সিন্ডিকেট? বিশেষজ্ঞরা বলছেন, বিমানবন্দরের ভেতরের সংঘবদ্ধ সিন্ডিকেটের সহযোগিতা ছাড়া এত বড় চালান বারবার আসা অসম্ভব। বিমানবন্দর থানার তথ্য অনুযায়ী গত 5 বছর অর্থাৎ 2021 থেকে 2026 সাল সোনা চোরাচালানের অভিযোগে মোট 541টি মামলা হয়েছে। এর মধ্যে 2021 সালে 114টি, 2022 সালে সর্বোচ্চ 135টি, 2023 সালে 112টি, 2024 সালে 84টি এবং 2025-26 সালে 92টি। ঢাকা কাস্টমসের তথ্য অনুযায়ী 2021 থেকে 2026 পর্যন্ত শতাধিক অভিযানে প্রায় 2000 কেজি সোনা জব্দ করা হয়, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 5000 কোটি টাকা। একই সময় বৈধভাবে আমদানি করা সোনার বার ও অলংকার থেকে 2038 কোটি টাকা শুল্ক করা দায়ী হয়েছে। পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, 2021-22 অর্থ বছরে সর্বোচ্চ 697 কেজি, 2022-23 অর্থ বছরে 554 কেজি, 2023-24 অর্থ বছরে 417 কেজি, 2024-25 অর্থ বছরে 168 কেজি ও 2025-26 অর্থ বছরে 70 কেজির কিছু বেশি সোনা জব্দ হয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস.এম. রাগিব সামাদ বলেন, বিমানবন্দরকে চোরা কারবারি মুক্ত রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আমাদের নজরদারির কারণে স্বর্ণের চালানগুলো ধরা পড়ছে। সিন্ডিকেট ও চোরা কারবারিদের ঠেকাতে নজরদারি আরো জোরদার করা হবে। দর্শক, বিভিন্ন অনুসন্ধানে জানা গেছে, সোনা চোরাচালানের অন্যতম প্রধান রুট হিসেবে দেশীয় আন্তর্জাতিক চক্রটি বেছে নিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে। তবে ঢাকায় নজরদারি জোরদার হলে রুটে পরিবর্তন আনে। অধিকাংশ চালান আসে সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে। এছাড়া সৌদি আরব, কাতার, ওমান ও কুয়েত থেকে আসা ফ্লাইটও নিয়মিত ব্যবহৃত হচ্ছে। গোয়েন্দা সূত্র বলছে, পাচারে অন্তত অর্ধশতাধিক কৌশল ব্যবহার করা হয়। কখনো যাত্রী, আবার কখনো বিমান সংশ্লিষ্ট কর্মীদের বাহক হিসেবে ব্যবহার করা হয়। অতীতে কেবিন ক্রু, বিমানবালা, পাইলট, প্রকৌশলী, ট্রলিম্যান ও পরিচ্ছন্নতা কর্মীদের সম্পৃক্ততার অভিযোগ এসেছে। ভ্যাকুয়াম ক্লিনার, বৈদ্যুতিক মোটর, ল্যাপটপের ব্যাটারি, ট্রলির হাতল, মানি ব্যাগ, সাউন্ড বক্সের অ্যাডাপ্টার, ওষুধ বা খাদ্যপণ্যের পাত্র, এমনকি শরীরের বিভিন্ন অঙ্গ, কোমরের বেল্ট, জুতা, স্যান্ডেল, শার্টের কলার, হুইল চেয়ার ও গলার লকেটেও লুকিয়ে সোনা আনার ঘটনা ধরা পড়েছে। শনাক্তকরণ এড়াতে কখনো সোনার উপর কালো বা রূপালী প্রলেপ দেওয়া হয়েছে। গোয়েন্দা প্রতিবেদন উঠে এসেছে, বিগত সরকার সময় মধ্যপ্রাচ্য, পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে অবস্থানকারী অন্তত 1 ডজন বাংলাদেশি চোরাচালান চক্র নিয়ন্ত্রণ করতেন। একই প্রতিবেদনে আকাশপথে চোরাচালানে মূল হোতাদের সহযোগী হিসেবে সিভিল এভিয়েশন, কাস্টমস, বিমানবন্দরের নিরাপত্তা ইউনিট, পুলিশ ও আনসারের কিছু কর্মকর্তা কর্মচারীর নাম এসেছে। গোয়েন্দা সূত্রে জানা গেছে, সম্প্রতি সোনা চোরাচালানের নতুন কৌশল হিসেবে ব্যবহার করা হচ্ছে দুবাই, চট্টগ্রাম, ঢাকা রুটের ফ্লাইট। এই পদ্ধতিতে দুবাই থেকে আসা একজন বাহক স্বর্ণ নিয়ে বিমানে ওঠেন। চট্টগ্রামে যাত্রা বিরতির সময় চক্রের আরেক সদস্য একই ফ্লাইটে যাত্রী হিসেবে ওঠেন। এরপর আকাশপথে গোপনে স্বর্ণ তার কাছে হস্তান্তর করা হয়। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর দুবাই থেকে আসা যাত্রী আন্তর্জাতিক আগমনী টার্মিনাল দিয়ে বেরিয়ে যান, আর চট্টগ্রাম থেকে ওঠা সদস্য স্বর্ণ সহ অভ্যন্তরীণ টার্মিনাল ব্যবহার করে বিমানবন্দর ত্যাগ করেন। শাহজালাল বিমানবন্দরের দায়িত্বরতদের সাথে কথা বলে জানা গেছে, অভ্যন্তরীণ আগমনী টার্মিনালে নিয়মিত কাস্টমস তল্লাশি না থাকায় এই কৌশলে সোনা পাচার তুলনামূলক সহজ হয়ে পড়ে। আগে থেকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য না থাকলে এভাবে স্বর্ণ বহনকারীকে শনাক্ত করা অত্যন্ত কঠিন। পুলিশ সূত্র জানিয়েছে, দুবাই, মালয়েশিয়া ও সৌদি আরব কেন্দ্রিক গড়ে ওঠা চক্রে অর্ধশত মাফিয়া রয়েছে, আর মাঝারি চোরা কারবারি রয়েছে 2 শতাধিক, যারা বিভিন্ন পন্থায় দেশে সোনা পাচার করছে। চলতি বছরের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোনার 3টি বড় চালান জব্দ করা হয়েছে। প্রতিটি ঘটনায় সামনে এসেছে নতুন নতুন কৌশল।
তবে এখনো ধরা পড়েনি মূল হোতারা। প্রথম ঘটনা 28 মার্চ রাতে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 348 ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টের টয়লেটের প্যানেলের ভেতর সাদা কাপড়ে মোড়ানো অবস্থায় 153টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এরপর 2 জুলাই একই ধরনের আরেকটি চালান জব্দ হয়। এরপর 19 জুলাই কার্গো ভিলেজে ফলের চালানের আড়ালে পাচারের নতুন কৌশল ধরা পড়ে। প্রায় নিয়মিত স্বর্ণ জব্দ হওয়ার ঘটনা একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার প্রমাণ দেয়, অন্যদিকে এটিও ইঙ্গিত করে যে চোরাচালান চক্র এখনো সক্রিয়। তাই প্রশ্নটি থেকেই যায়, শুধু বাহককে গ্রেফতার করলে কি সমাধান হবে, নাকি প্রয়োজন অর্থদাতা, সমন্বয়কারী এবং পুরো নেটওয়ার্ককে আইনের আওতায় আনার?